হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন তৈরি করে দেখাবো কিভাবে ম্যাঙ্গো পুডিং তৈরি করতে হয়। চলুন গিয়ে এক নজর দেখে নিই। প্রথমে আমি একটি আমকে পিউরি করে নিব, তারপর ব্লেন্ডার করব। আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ডার করা হচ্ছে। তারপরে আমি পিউরিটাকে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিব। তারপর ছাঁকা হয়ে গেলে আমি এটাকে চিনি দিয়ে মিক্স করব। চিনি দিয়ে মিক্স করা হয়ে গেলে তারপর আমি 1 টেবিল স্পুন আগার আগার পাউডার অ্যাড করব পিউরির মধ্যে। আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটা যেন ঠান্ডা ঠান্ডা মিক্স করা হয়। তারপর আমি চুলায় বসিয়ে দিলাম। তারপর ওইটা নাড়াচাড়া করতে হবে। যখন ব্লক আসবে তখন আমি এটা নামিয়ে নিব। বেশিক্ষণ রাখার দরকার নেই, জাস্ট একটু ব্লক আসলেই হয়ে যাবে। জাস্ট ব্লক আসার সাথে সাথে লো হিটে রাখতে হবে, তারপর নামিয়ে নিতে হবে। এখন আমি একটা পাত্রে মিশ্রণটাকে ঢেলে দিব। তারপর আমি ফ্রিজে রেখে দিব, 30 মিনিট ফ্রিজে রেখে দিব। তারপর আমি একটা পাত্রে মিল্ক নিয়ে নিলাম। এদিক দিয়ে জেলোটা রেডি হয়ে গেছে। জেলোটা এখন আমি পিস পিস করে কেটে নিব। তারপর জেলোটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেলে এখন আমি জেলোটাকে আরেকটা পাত্রে সেট করে নেব। আরেকটা পাত্রে সেট করে নেব। তারপর আমি দুধের মধ্যে চিনি মিক্স করব আর আগার আগার মিক্স করব। তারপর মিল্কটা জাস্ট ব্লক আসা পর্যন্ত আমার থেকে ওয়েট করতে হবে। তারপরে এটা আমি নামিয়ে নিব। তারপর এটা আমি জেলোর সাথে অ্যাড করে দিব। দুধটা জেলোর ভিতর অ্যাড করে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করব। তারপর মিল্ক পুডিং রেডি। তারপর ম্যাঙ্গো মিল্ক পুডিং রেডি হয়ে গিয়েছে। আপনারা এটা ঠান্ডা ঠান্ডা অবস্থায় পরিবেশন করতে পারবেন। আপনাদের গ্যাসদেরকেও এটা দিতে পারবেন। ওকে, বাই বাই, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।